এডি গারোরো মিথ্যা বলতে, বেইমানি করতে আর চুরি করার জন্য এতই ফেমাস ছিল যে তার ফেমাস ডায়লগটাও এইটা ছিল। বেশিরভাগ সময়ই এডি ধরা পড়েনি, কিন্তু কিছু কিছু সময় আছে যখন রেফারি তাকে দেখে ফেলেছিল। যেমন তার সবচেয়ে বড় দুশ্মন রে মিস্টিরিওর সাথে ফাইট করার সময় আমরা তা দেখতে পেয়েছিলাম। 2004-এর শেষ স্ম্যাকডাউন এপিসোডে এডি বুকাটির সাথে টিম বানিয়েছিল আর ট্যাগ টিম চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করেছিল। বুকাটি ভুল করে রেফারিকে লাথি মেরে বেহুশ করে ফেলেছিল। যখন এডিকে কেউ দেখছিল না, সে রিংয়ের বাইরে চলে যায় আর একটা ট্যাগ টিম টাইটেল নিয়ে এসে রে মিস্টিরিওর উপরে রেখে দেয়। আর এমন দেখালো যেন রে মিস্টিরিও তাকে টাইটেল দিয়ে মেরেছে। কিন্তু এডি একটু বেশি মজা নিতে থাকছিল আর রেফারি তাকে নাটক করতে ধরে ফেলে। এডি গারোরো রেফারির সাথে ঝগড়া করা শুরু করে আর রে মিস্টিরিও সুযোগের সদ্ব্যবহার করে এই ম্যাচটা জিতে যায়। এর পরের সপ্তাহে এডি মিস্টিরিওর সাথে 1-on-1 ম্যাচ করে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ম্যাচের মধ্যে আবার রেফারি মার খেয়ে নিচে পড়ে যায় আর গেরেরো এর মধ্যে চালাকি করার সুযোগ পায়। সে মিস্টিরিওর টাইটেল তুলে এনে রে এর গায়ে রেখে দেয়, কিন্তু রেফারি ওঠার আগে রে উঠে তাড়াতাড়ি করে ওই বেল্টটা এডির কাছে রেখে দেয়। এডি ওই বেল্টটাকে নিজের কাছ থেকে দূর করার সময় পায় না, তাই সে লুকানো শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত রেফারি সব জানতে পেরে যায় আর এডির কাছ থেকে ওই টাইটেলটা নিয়ে নেয়। এটার কারণে মিস্টিরিও আবার আরেকবার সুযোগ পেয়ে যায় আর এডিকে হারিয়ে দেয়। এডি গারোরোকে হারানোর জন্য আপনার মাথার পিছনেও একটা চোখ থাকার দরকার আছে। বুকাটি এই কথাটা বুঝে যায় আর সে এডিকে হারানোর জন্য একটা বিশেষ পদ্ধতি বের করে ফেলে। 2005 সালে বুকাটি আর এডির একটা টুর্নামেন্ট ম্যাচ হয়। সেখানে WWE চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার বাছা হতো। প্রতিবারের মতোই রেফারি এখানে মার খেয়ে নিচে পড়ে যায় আর এটার সুযোগে এডি গারোরো হাঁটুতে লাগার নাটক শুরু করে দেয়। কিন্তু বুকাটি জানতো তার সামনে একটা বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। বুকাটি দেখে ফেলে এডি তার পিছনে কি করছে আর এটার মাধ্যমে বুকাটি এডি গারোরোকে চমকে দেয় আর তাকে পিন করে এই ম্যাচটা জিতে যায়। ট্যাগ টিম ম্যাচ চলার সময় WWE রিংয়ের একটা কোনায় একটা ছোট দড়ি লাগিয়ে রাখা হয়, যেটা ট্যাগ পাওয়ার আগ পর্যন্ত রেসলারদের ধরে থাকতে হয়। অবশ্যই এটা যে কোনো রেসলারদেরই ট্যাগ পেতে অসুবিধাই ফেলে, কিন্তু এডি গারোরো এটারও সমাধান বের করে ফেলে। 2003-এ এডি আর টাজি WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিল আর তাদের ম্যাচ হচ্ছিল শেন্টেল বেঞ্জামিন আর চার্লি হাস্কের সাথে। বেঞ্জামিন এডির পার্টনারকে অনেক দূরে দূরে রাখছিল, তাই এডি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল। গারোরো ট্যাগ পাওয়ার জন্য পুরো জান লাগাচ্ছিল, এই জন্য সে ওই দড়ি ঢিলা করে বড় করে ফেলে যাতে ট্যাগ পেতে সহজ হয়। দুর্ভাগ্যবশত এডিকে এসব করতে রেফারি দেখে ফেলে আর ওই দড়িকে আবার জায়গা মতো পাঠিয়ে দেয়। এর থেকেও খারাপ এটা ছিল যে এডি এই ম্যাচটা আর টাইটেল দুটো হেরে যায়।